পূর্ব প্যাসিফিকের নীল জল মুহূর্তেই হয়ে উঠল রক্তাক্ত। রবিবার রাতে মাঝদরিয়ায় এক লো প্রোফাইল নৌকায় মার্কিন সাউদার্ন কমান্ডের নারকীয় ক্ষেপণাস্ত্র হামলা। নিমিষেই ছাই হয়ে গেল আস্ত একটি জাহাজ, আর প্রাণ হারালো 2 জন। মার্কিন সামরিক বাহিনীর দাবি, এরা কোনো সাধারণ পথচারী নয়, এরা হলো চিহ্নিত নার্কো টেরোরিস্ট। ট্রাম্প প্রশাসনের চরম বিতর্কিত অভিযান অপারেশন সাউদার্ন স্পিয়ারের অধীনে 2 মাস পর আবারও শুরু হলো এই প্রাণঘাতী হামলা। গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত 60টিরও বেশি হামলায় প্রাণ হারিয়েছে 220 জনেরও বেশি মানুষ। আর এই বিষয়ে মার্কিন সাউদার্ন কমান্ডের কমান্ডার জেনারেল ফ্রান্সিস ডানোভান সাব জানিয়ে দিয়েছেন, আমরা কার্টেল সন্ত্রাসকে সমূলে উপড়ে ফেলতে পূর্ণ শক্তি প্রয়োগ করছি। এদের নেতৃত্ব ধ্বংস না করা পর্যন্ত থামব না। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি সত্যি অপরাধ দমন নাকি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন? হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে জাতিসংঘের বিশেষজ্ঞরা এই হামলাকে সরাসরি বিচার বহির্ভূত হত্যা বলে আখ্যা দিয়েছেন। কোনো আদালত নেই, কোনো বিচার নেই, এমনকি নৌকাটিতে আদৌ কোনো মাদক ছিল কিনা তার কোনো প্রমাণ প্রকাশ করেনি মার্কিন সেনা। শুধু গোয়েন্দা তথ্যের দোহাই দিয়ে সমুদ্রের বুকে উড়িয়ে দেয়া হচ্ছে একের পর এক মানুষ। আর সবচেয়ে আশঙ্কাজনক খবর হলো, আমেরিকা এখন শুধু সমুদ্রে থেমে থাকছে না। কলম্বিয়া, গুয়াতেমালা ও হন্ডুরাসের মাটিতে মার্কিন সেনা নামানোর গোপন বৈঠক চলছে। অর্থাৎ সমুদ্রের এই যুদ্ধ খুব শীঘ্রই ছড়িয়ে পড়তে পারে স্থলভাগেও। একদিকে ওয়াশিংটনের দাবি এটা তাদের দেশ রক্ষার যুদ্ধ, অন্যদিকে বিশ্বজুড়ে উঠছে তীব্র প্রতিবাদ। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মার্কিন বাহিনীর এই তাণ্ডব কি নতুন কোনো বিশ্ব সংঘাতের জন্ম দেবে? উত্তর দিবে সময়। স্মিতা ইফতেখার, দৈনিক জনবাণী।